আজকে চলে আসছি মিরসরাই ঠাকুরদিঘিতে। ঠাকুরদিঘি সম্বন্ধে একটু ইতিহাস জানা যাক। মিরসরাইয়ে ঠাকুরদিঘি একটি ঐতিহাসিক স্থান। স্থানীয়ভাবে জানতে পারি এখানে একটা বড় দিঘি বা পুকুর রয়েছে, যার মাধ্যমে এটি ঠাকুরদিঘি নামে পরিচিত। এই দিঘিটির নামকরণ ইতিহাস নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন প্রচলিত আছে। কথিত আছে এই দিঘিটির জৈনিক ঠাকুর বা হিন্দু জমিদার খনন করেছিলেন, তাই এর জন্য ঠাকুরদিঘি হয়েছে, স্থানীয় সূত্রে জানা গেছে। কিন্তু এই দিঘিটির সঠিক ইতিহাস বা নামকরণের পেছনে সম্পূর্ণরূপে জানা যায়নি, তবে এটি স্থানীয়দের কাছে একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। ঠাকুরদিঘি বাজারে মিরেশ্বর উপজেলা একটি গুরুত্বপূর্ণ স্থান, যা স্থানীয় ব্যবসা বাণিজ্য কেন্দ্রবিন্দু। এই দিঘিকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে একটি আবেগ ঐতিহ্য সম্পর্ক বিদ্যমান। দিঘিটি এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের অংশ, যা অনেকের কাছে আকর্ষণীয় স্থান। এখানে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, গ্রাম বাংলার ঐতিহ্য সব কিছু এখানে। এই ঠাকুরদিঘিটি এখন অনেক উন্নতি হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে রাস্তাঘাটগুলো অনেক ভালো, অনেক উন্নত হয়েছে। তারপর এখানে একটা কারখানা তৈরি করা হয়েছে, এই ঠাকুরদিঘি গ্রামের ভিতরে একটা কারখানা তৈরি করা হয়েছে। তারপর এখানে একটা ঘোরার একটা পর্যটন আছে, যেটা আপনার ঠাকুরদিঘির অপোজিটে, যেটার নাম বলা হয় রবার ড্যাম বা মহামায়া লেক। তো আজকের মতো এটুকু। এরকম ভিডিও আরও পেতে চাইলে পেজটা ফলো করবেন। আর যদি ঠাকুরদিঘি সম্বন্ধে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনারা কিছু জানেন তাহলে আমাদেরকে আরও জানাবেন, কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।